আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি আমাদেরই বিপিএসসি টিআরই 4.0 যে ব্যাচটি সদ্য কমপ্লিট হয়েছে, মানে জুন থেকে যে ব্যাচটা চলছিল সেখানকারই একজন পেড ব্যাচের স্টুডেন্ট জিশানকে। তো জিশানকে বিএসএসসিআই স্বাগত জানাই। একদম অনেক ধন্যবাদ স্যার। তো জানিয়ে রাখি, জিশান এসছে বর্ধমান থেকে এবং আজকে বিএসএসসিআই আসার মূল উদ্দেশ্য হচ্ছে প্রিন্টেড স্টাডি মেটেরিয়াল নেওয়া। তো আমি সবার আগে জিশানকে এই প্রিন্টেড স্টাডি মেটেরিয়ালটা ওর হাতে একটু তুলে দিতে চাইবো। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, তো জিশান মেটেরিয়ালগুলো একটু দেখে নাও যে তোমরা ঠিক অ্যাপের মধ্যে যে জিনিসটা দেখো সেই বইগুলো বা সেই মেটেরিয়ালগুলো পাচ্ছ তো? হ্যাঁ স্যার, আমি এই মেটেরিয়ালগুলো দেখেছি অলরেডি, ঠিক আছে, এবং অ্যাপের মধ্যে যা যা আছে সেম এখানে সেইটাই আমরা পেয়েছি, আপনি প্রোভাইড করেছেন স্যার আমাদের। বেশ, আচ্ছা এবার জিশানের থেকে আমি একটু বিপিএসসির ব্যাচ, মানে যেটা তোমাদের জাস্ট কমপ্লিট হলো, সেই ব্যাচের একটু ফিডব্যাক নিতে চাই। ঠিক আছে, তো সবার আগে বলি একদম ওভারঅল বলো, এই ব্যাচ মোটামুটি জুন থেকে শুরু হয়েছিল। একদম স্যার, 3 মাসের ব্যাচ হওয়ার কথা ছিল। একদম। তো সেদিক থেকে আমরা যদি দেখি, জুনের শেষ থেকে ধরে, আমি জুলাই থেকেই ধরছি, তো জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 3 মাসের মধ্যেই ব্যাচ মোটামুটি কমপ্লিট। তারপরেও এক্সট্রা ক্লাস দিচ্ছি আমরা, একদম, এবং এখনও অ্যাপের অ্যাক্সেস তোমাদের কাছে আছে। আজকে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মানে 3 মাসের ব্যাচ অলরেডি 5 মাস চলছে। আজকের ডেটেও তুমি অ্যাক্সেসটা পাচ্ছ। একদম স্যার। তো ওভারঅল অভিজ্ঞতা কেমন তোমার, যদি একটু জানাও? স্যার ওভারঅল অভিজ্ঞতা বলতে খুবই ভালো। যেটা প্রথম কথা হচ্ছে যে আপনারা যে কোর্স ফিটা নিয়েছেন তার রেসপেক্টে যে আপনারা এত কটা ক্লাস প্রোভাইড করেছেন এবং এত মাস ধরে, সেটা আমার মনে হয় একমাত্র এই বিসিসিআর পক্ষেই সম্ভব। এটা অন্য কোনো ইনস্টিটিউট স্যার করতে পারবে না। ঠিক আছে, দ্বিতীয় কথা হচ্ছে যে প্রত্যেকটা ব্যাচে যে ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলো খুবই সায়েন্টিফিক ওয়েতে হয়, মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালিসিস করে বা আপকামিং এক্সামের জন্য কোত্থেকে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে, সেই সব জিনিসগুলোকে অ্যানালিসিস করে এবং খুবই এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞ টিচার দ্বারা যে আপনি ক্লাসগুলো প্রোভাইড করেন সেগুলো এক কথায় অনবদ্য। আর তৃতীয় যে সুবিধাটা হয় স্যার, যেমন আমরা কিছু চাকরি করি, কিছু এরকম রয়েছে যারা রাত্রেবেলা পড়াশোনা করি, তো সেই ক্ষেত্রে সবসময় লাইভ ক্লাস দেখতে আমরা পারি না, তো রেকর্ডেড ভিডিওগুলো আপনি যেমন রেখে দেন, ঠিক আছে, সেই রেকর্ডেড ভিডিওগুলো দেখার পর পরের দিন আবার স্যারকে কিছু জিজ্ঞেস করা, এই জিনিসটাও খুবই একটা মানে আমাদের পক্ষে খুবই ভালো হয়। আর আরেকটা যেটা মেন আমি দেখেছি, আপনারা যে জিকেগুলো যেগুলো প্রোভাইড করেন আমাদের, সেগুলো শুধু ইংলিশে নয়, সেগুলো বাংলাতেও প্রোভাইড করেন। তো একটা ক্যান্ডিডেট বা স্টুডেন্টের পক্ষে যদি ইংলিশে বোঝাটা একটু ডিফিকাল্ট হয়, সে কিন্তু বাংলাতে খুব সুন্দর সেটাকে অ্যাক্সেস করতে পারবে এবং তার জন্য বোঝাটাও খুব ভালো হবে। তো এটা স্যার খুবই ভালো দিক যে এতটা খেটে আপনারা আমাদের জন্য এত কিছু করছেন। তো আমরাও চেষ্টা করব স্যার যে আপনাদের এই এত পরিশ্রমকে যাতে নিরাশ না হয়, ঠিক আছে, সব দিক থেকে চেষ্টা করব। আচ্ছা, এই বিপিএসসির ক্ষেত্রে বিহার জিকে একটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। একদম স্যার, কারণ আমরা যারা পশ্চিমবঙ্গে পরীক্ষা দিই, তারা পশ্চিমবঙ্গে নদ নদী ইত্যাদি প্রভৃতি এগুলো আমরা পড়ি, বিভিন্ন প্রকল্প। তো যখন বিহারে পরীক্ষা দিতে যাচ্ছি, বিহারেরও এই জিনিসটা জানা প্রয়োজন। একদম স্যার। তো বিএসএসসিআই কি সেগুলো আদৌ শিখিয়েছে, পড়িয়েছে? একদম স্যার, বিএসএসসিআই যেমন বিহারের প্রত্যেকটা, যেমন হিস্ট্রি ম্যাম হিস্ট্রি বিহারের পার্ট, জিওগ্রাফি ম্যাম জিওগ্রাফি বিহারের পার্ট, এগুলো প্রত্যেকটা ম্যাম বা স্যার তাদের সাবজেক্ট রিলেটেড যেসব বিহারের যে টপিকগুলো আছে প্রত্যেকটা শিখিয়েছে এবং প্রত্যেকটা আপনাদের স্টাডি মেটেরিয়াল অ্যাপে যেগুলো রয়েছে সেগুলোও রয়েছে, ঠিক আছে। তাছাড়াও আপনারা যে এই বইগুলো যেগুলো মানে পাবলিশ করেন, আজকে আমি এই বইটা কিনেছি, এইটা এক কথা অনবদ্য বই, আমি দেখলাম এখন বসে বসে, মানে সব কিছু এই বইগুলোর মধ্যে রয়েছে স্যার। তো আপনাদের তো গাইডেন্স ছাড়াও এই বইটা রয়েছে, তো আমার মনে হয় স্যার এর থেকে ভালো আর কিছু মানে হতে পারে না একটা স্টুডেন্টের পক্ষে প্রিপারেশন নেওয়ার জন্য। এত কিছু নিয়ে আপনারা যেভাবে মানে জিনিসটাকে এগিয়ে নিতে চাচ্ছেন স্যার, তাতে করে আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা, একটা কথা বলি, আমরা সবসময় যেটা বলি, আমরা যে কোনো কাজ করার আগে একটা বিস্তর রিসার্চ করি, আমাদের একটা R&D টিম আছে। একদম ঠিক আছে। আচ্ছা, আজকে বিএসএসসিআই অফিসে এসে তুমি ঠিক কী কী দেখলে, তোমার দেখে কি মনে হলো, সবটা যদি তোমার এক্সপিরিয়েন্স একটু শেয়ার করো। আমি যখন বিসিএসে প্রথম ঢুকলাম, তো এসে দেখি যে এইখানে যে যারা কাজ করেন টিচার ম্যাম বা এমপ্লয়ি যারা আছেন, সেখানে অসংখ্য অগণিত এবং প্রত্যেকে বিভিন্ন কাজের সাথে যুক্ত, কেউ বুক ডিপার্টমেন্টে, কেউ নোট ডিপার্টমেন্টে, কেউ রিসার্চ ডিপার্টমেন্টে, যে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন থেকে কী হবে বা কেউ আপকামিং কী কোশ্চেন আসবে সেইগুলো, ঠিক আছে। তো এখানে প্রচুর স্যার আপনার যে স্টাফ রয়েছেন এবং সেই স্টাফদের একটা মিলিত প্রচেষ্টা আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন স্যার, মানে এক কথায় খুবই ভালো লাগলো। তো আমরা যেটা সবসময় বলি যে প্রায় বহু মানুষজন প্রতিনিয়ত তোমাদের জন্য কাজ করছে, আজকে তুমি চাক্ষুষ দেখতে পেলে। একদম। তো তোমার কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে যে
আমরা যে একটা ইনস্টিটিউটে ঢুকেছি, সেই ইনস্টিটিউটের যিনি কর্ণধার এবং সেইখানে সামগ্রিক যে টিম রয়েছে, তারা যে আমাদের জন্য এতটা ভেবেছেন এবং এতটা নিজেদের পরিশ্রম দিয়ে সারাদিন ধরে এই কাজগুলো করেছেন শুধুমাত্র আমাদের সাকসেসের জন্য, এতে আমার স্যারের এবং তার টিমের কাছে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ। এবার একটা ছোট্ট বিষয় বলি, যে আমরা এখানে যখন বিপিএসসি শুরু করি, তুমি কিভাবে জানলে আমাদের কথা, আর মানে আশা করেছিলে যে এতটা পাবে? না স্যার, প্রথমে বলি যে আমি এটা জেনেছি আমার একটা বন্ধু স্কুল ইন্সপেক্টর, তিনি আপনাদের প্রথম খোঁজটা দেন। তো আমি তারপরে আপনাদের সাইডে যাই, দেখি যে মানে ঠিক মানে এটা আমার ভালো লাগে। তো তারপরে যখন অ্যাডমিশনটা নিই তখনও মনে একটা দোনামোনা ছিল, কারণ আগেও অনেক কোচিং সেন্টারে পড়েছি যে কি হবে, কীরকম ক্লাস দেবে, আদৌ যা বলছে সেগুলো দেবে কি না, সপ্তাহে 5টা বলে 2টো ক্লাস হবে কি না, এরকম দোনামোনা ছিল স্যার। কিন্তু যখন ঢুকলাম, যখন ক্লাসগুলো করলাম, যখন মানে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনের সাথে ক্লাসগুলো মেলালাম, তখন এই যে ডাউটগুলো ছিল এটা পুরোটাই মানে কোনো কিছু থাকলো না, পুরোটাই ইয়ে হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল। এবং তার জন্য আমি নিজে আজকে যে মানে এই স্টাডিমেটগুলো যে ঘরে অর্ডার না করে আমি নিজে আজকে এখানে এসেছি যে স্টাডিমেটগুলো আপনার এখান থেকেই নেবো, ঠিক আছে? এতে করে বিএসএসসি একবার ভিজিট করা হয়ে যাবে, দেখাও হয়ে যাবে। বেশ। আচ্ছা, এবার যদি তোমায় আমি জিজ্ঞাসা করি যে অনেক কোচিং সেন্টার আছে, তুমি নিজেও বললে যে তাতে এরকম হয়, হ্যাঁ, বিএসএসসি এর মধ্যে তুমি আলাদা ঠিক কি পেয়েছো? বিএসএসসি এর মধ্যে আলাদা যেটা পেয়েছি সেটা হচ্ছে স্যার বিএসএসসি এর কথার দাম প্রথমেই, ঠিক আছে? মানে আপনাকে আমাদের যেটা 5টা ক্লাস বলে যে সেটা 2টো ক্লাস দেবে সেরকম নয়, 5টা তো 5টা ক্লাসই হবে, বরং তার বেশিও হতে পারে, ঠিক আছে? আমাদেরই ক্লাস করতে মাঝে মাঝে ভয় লেগেছে, এত ক্লাস এক সপ্তাহে কী করে করবো, মানে বেশি দেয়, কম দেয় না। আর ঠিক আছে, তার প্রমাণ তো স্যার অ্যাপে রয়েছে। একদম। তো এটা একটা ফার্স্ট। আর সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে সায়েন্টিফিক ওয়েতে পড়াশোনা স্যার। মানে ওই অনেক ইয়ে রয়েছে, কোচিং সেন্টার রয়েছে যেখানে গেলে মানে যা হোক একটা দিয়ে দিল আপনাকে তুলে, মানে বিভিন্ন বই থেকে একটা টুকেটাকে ওটা দিয়ে দিল, আপনাকে প্রোভাইড করে দিল। কিন্তু এটা এখানে নয়, এটা হচ্ছে যে এই যে বিহারের যে বইটা, ঠিক আছে, পার্টিকুলারলি বিহারের যে নদীগুলো রয়েছে, বিহারের যে ক্লাইমেট রয়েছে, সয়েল রয়েছে সেখানকার, এবং সেখান থেকে যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো পড়েছে সেইখান থেকে নিয়ে কিন্তু এটা লেখা। হ্যাঁ, এবার বিষয়টা হচ্ছে যে আমাদের স্টাডি মেটেরিয়ালেও দেখো, তুমি যদি দেখতে পাও, ঠিক আছে, আলাদা করে মানে একদম প্রত্যেকটা জিনিস, ঠিক আছে? সাপোজ দেখো ইএনভিএস, ইংলিশ, বেঙ্গলি, ম্যাথ, হিস্ট্রি, তার সঙ্গে হিস্ট্রি অফ বিহার অ্যান্ড ন্যাশনাল মুভমেন্ট। সো মানে এবং এগুলোর মধ্যেও হিস্ট্রি, জিওগ্রাফির মধ্যেও পুরো বিহার জিকে, মানে এই তিনটের মধ্যেই নর্মাল হিস্ট্রি, জিওগ্রাফি আছে, তার সঙ্গে বিহার জিকাটাও আছে, একদম, ঠিক আছে? তো মানে আমরা যে শুধু একটা বই সাজেস্ট করেই ব্যাপারটা মানে মিটিয়ে দিচ্ছি তা কিন্তু একেবারে নয়। এবং দেখো ওয়ানলি বিহার জিকের জন্য একটা আলাদা বই, একদম, ঠিক আছে, মানে একেবারে কনসাইজ ওয়েতে, তোমরা অ্যাপে নিশ্চয়ই দেখেছি স্যার, হ্যাঁ, ঠিক আছে? তো তাছাড়াও আচ্ছা, এবার বলো অ্যাপটা ঠিক কতটা সায়েন্টিফিক আমাদের বিএসএসসিআই অ্যাপটা, বা কতটা ইউজার ফ্রেন্ডলি? না স্যার, অ্যাপটা তো খুব ইউজার ফ্রেন্ডলি বলতে গেলে তো কোনো কথা হবে না। অ্যাপটা যখন খুশি আমরা ইউজ করতে পারি, 24 ঘন্টা অ্যাক্সেস থাকে আমাদের কাছে, ঠিক আছে, মানে দিনে রাতে যখন খুশি। আর যেটা আপনাদের যে 8টা আইকন আছে, প্রত্যেকটা আইকনেরই মানে নিজস্ব তার আপনার কার্যক্ষমতা, বৈশিষ্ট্য রয়েছে, প্রত্যেকটাই ভালো। এবং সবথেকে ভালো যেটা সেটা হচ্ছে যে আপনাদের অ্যাপের মধ্যে সব কিছু রেকর্ডেড ভার্সনগুলো থাকে, যেগুলো আমরা পরে যে কোনো সময় দেখতে পারি, এবং লাইভ ক্লাসগুলোই রেকর্ডেড ভার্সন, কারণ সবসময় তো লাইভ ক্লাস সবার পক্ষে দেখা সম্ভব হয় না স্যার, তো সেগুলো রেকর্ডেড ভার্সনে দেখতে পাই। এবং আর একটা যেটা সবথেকে সুবিধা হয় যে লাইভ ক্লাসে রেকর্ডেড ভার্সনের সঙ্গে এই স্টাডি মেটগুলোই, ঠিক আছে, ওর সাথে অ্যাটাচ করা থাকে ক্লাসগুলোর সাথে, যেটা খুবই সুবিধা বুঝতে, যাতে বোঝা যায় যে ঠিক কোনটা পড়ানো হচ্ছে। আগে এই স্টাডি ম্যাটটা একবার জাস্ট এরকম করে দেখে নিলাম লাইভ ক্লাস, তারপর লাইভ ক্লাসটা করলে খুব বোঝা যায় যে আজকে কোন টপিকটা হবে, সেই টপিকে কী কী থাকবে। এটা খুবই একটা সাইন্টিফিক এবং খুবই ভালো লেগেছে। বেশ। আচ্ছা, আমাদের মক টেস্টগুলো দিয়েছো তো? হ্যাঁ স্যার, সত্যি কথা বলতে স্যার সব দেওয়া হয়নি, তবে কিছু দিয়েছি। আচ্ছা, মক টেস্টের কোশ্চেনের কোয়ালিটি কেমন? কোয়ালিটি খুবই ভালো স্যার, খুবই স্ট্যান্ডার্ড, ঠিক আছে, একদম মানে ওরকম নয় যে একটা ছেলে আসবে সে কিছুই বুঝতে পারবে না, ঠিক আছে, ইজি থেকে মানে সহজ থেকে শুরু করে আস্তে আস্তে একদম টাফ পর্যন্ত, মানে একটা ছেলে যে নতুন এসছে সেও কিন্তু জিনিসটা মানে খুব তাড়াতাড়ি বুঝতে পারবে, এবং বুঝে আস্তে আস্তে সে কিন্তু প্রোগ্রেস করতে পারবে, যে মক টেস্টগুলো যদি রেগুলার দেওয়া হয়, ঠিক আছে।
আচ্ছা, আমরা যে বলেছিলাম বই আকারে স্টাডি মেটেরিয়াল পাবে, তোমরা পেয়েছো তো? হ্যাঁ, এই তো স্যার বই আকারে স্টাডি মেটেরিয়াল। কারণ অনেকেই দেখছি আমাদের মানে অনেকেই জিজ্ঞাসা করে, একদম তোমাদের দেখিয়ে দিতে চাই আমি প্রত্যেকটা যে কোনো বই। আমি জাস্ট হিস্ট্রির বই দিয়েই শুরু করি। দেখো, এটা হিস্ট্রি অফ বিহার, তার একটা বই, ঠিক আছে? আমি সকলকে উদ্দেশ্য করেই দেখাচ্ছি। দেখো, বই বলতে ওই যা তা কিছু নয়, একটা যে আমরা 4টে মেটেরিয়াল এক জায়গায় করে পিন আপ করে দিলাম তা কিন্তু নয়। বইয়ের একটা স্বতন্ত্রতা থাকে। তো এখানে দেখো, একদম কপিরাইট পেজ, ইন্ট্রোডাক্টরি পেজ, সমস্ত কিছু দেওয়ার পরে প্রপার সেটার কিন্তু একটা সূচিপত্র আছে, যেখান থেকে তুমি দেখতে পাবে হিস্টোরিক্যাল সোর্স, সোশিও রিজিনাল রিফর্ম, পোস্ট ময়ূরান বিহার, এই সমস্ত কিছু দেখো একদম প্রপার। একদম স্যার, একটা বই যেরকম হওয়া উচিত সেভাবেই কিন্তু করা, একদম। যে ওই 4টে মেটেরিয়াল দিয়ে দিলাম তা নয়, ঠিক আছে? তো এক কথায় যেটা চেয়েছিলে তার থেকে বেশিই পেয়েছে, অনেক বেশি পেয়েছে। সো আমাদের একটা নতুন বিপিএসসির ব্যাচ শুরু হচ্ছে, তুমি নিশ্চয়ই জানো, ঠিক আছে? তো এই বিপিএসসির ব্যাচে যারা এখনো ভাবছে যে আমি কি করব, আমার সিদ্ধান্ত ঠিক হবে কিনা, বিএসএসসিআই ঠিক কিনা, তাদের উদ্দেশ্য তুমি কি বলবে? আমি এটা বলবো, আমি নিজে অলরেডি একটা জিকে ক্লাসের যে বিসিআই বা টিআরই 4 যে ক্লাসটা আগে হয়েছে সেটা আমি ছিলাম, সেইখানে অ্যাডমিশন নিয়েছিলাম। এবং আমি জিকে বলতে তোমাকে এটা বলতে হবে জেনারেল পেপারের, জেনারেল পেপারে, নট অনলি জিকে, জেনারেল পেপারের ব্যাচে আমি আগেও অ্যাডমিশন নিয়েছিলাম, কিন্তু আমি আবার রিঅ্যাডমিশন নিয়েছি, ঠিক আছে? শুধুমাত্র এই ব্যাচগুলো লাইভ যে ম্যামেরা যেটা বলে সেটা শুনে ম্যামেদের কাছে কিছু কোশ্চেন করা, ঠিক আছে, সেখানে ডাউট ক্লিয়ারিং করা, এবং এই ওভারঅল যে ব্যাচটা যেটা রয়েছে সেইখানে সর্বোপরি স্যার থেকে শুরু করে যে প্রত্যেকটা টিচারের যে অবদান, যে ঠিক আছে, যে আমাদের প্রতি যে এতটা তারা আমাদের জন্য দিয়েছেন, ঠিক আছে, আমাদের জন্য ডিভোটেড, তাদের ডেডিকেশন এতটা। তো এর জন্য আমি প্রত্যেককেই বলবো, তোমরা এখনও যারা ভাবছো যে ভর্তি হওনি, যারা নতুন যারা স্টুডেন্ট আছে, যারা একবারও ভর্তি হওনি, ঠিক আছে, আমি বলছি আমি একবার ক্লাস করেছি, তার সত্ত্বেও আমি রিঅ্যাডমিশন নিয়েছি, ঠিক আছে? তো তোমরা একবার রিঅ্যাডমিশন নিয়ে দেখো, তোমাদের যা যা মনে সংখ্যা কনফিউশন যা যা রয়েছে, এটুকু বলতে পারি অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে, ক্লাস করার অভিজ্ঞতা হিসাবে, তোমাদেরগুলোর মনে কিচ্ছু থাকবে না, ঠিক আছে? তোমরাও একটা দিন আমারই মতো বলবে। একেবারেই। তো আমি একটুখানি জানিয়ে রাখি কথা প্রসঙ্গে, ওর মাদার সাবজেক্ট জিওগ্রাফি, একদম ঠিক আছে? তো সেই কারণে ও শুধু আমাদের কাছে জেনারেল পেপারটা পড়ে। তো আমি তোমাকে জিসান একটা লাস্ট প্রশ্ন করব। আমরা সবসময় এটা বলি যে আমাদের দেখানোর পথে তুমি যদি চলো তোমার চাকরিটা নিশ্চিত হয়। একদম স্যার। তো এটাতে তুমি কতটা সহমত, তুমি কি বলবে? একদম স্যার, মানে আপনি যে কথাটা বলেন সেটার সঙ্গে আমরা সত্যি সহমত, এবং সহমত বলেই আজকে আমি এখানে এসে স্টাডি মেটগুলো কালেক্ট করেছি, ঠিক আছে? এবং চেষ্টা করি স্যার যে পদগুলো দেখায়, যে জিনিসগুলো আমাদের, যে স্টাডি মেটগুলো আমাদের, যে মেটেরিয়ালগুলো আমাদের দেয়, সেটা আমরা পড়তে, এবং সেটা যতটা সম্ভব যে পরীক্ষার এক্সাম সেন্টারে গিয়ে যেটা আমাদের দিয়ে আসতে 100% ইউটিলাইজ করা, ঠিক আছে? তো আমরা চাকরি পেলে তবেই তো স্যার আপনারও সাকসেস, আমাদেরও সাকসেস। একদম। তোমার কি মনে হয় এই ব্যাচটার কতটা রিয়ালিটি আছে চাকরি পাওয়ার জন্য? আমরা কতটা খাটছি? আপনারা স্যার 100%, মানে 100% বললেও ভুল হবে, ঠিক আছে? এটা 200% আপনারা খাটছেন, ঠিক আছে? এবার স্যার চেষ্টা করতে হবে আমাদেরও, মানে আমাদের সর্বটুকু দিয়ে সেটা আমরা যাতে চাকরিটা পাই। এবং এই ক্ষেত্রে আপনাদের যে অবদান, আপনাদের বিশেষের যে অবদান, সেটা হচ্ছে এক কথায় অনস্বীকার্য এবং অনবদ্য, ঠিক আছে? এইটার থেকে কোনো তুলনা হবে না স্যার, বা কোনো কোচিং সেন্টার বা কোনো ইনস্টিটিউটের সাথে এই বিসিসিআইয়ের তুলনা হয় না, ঠিক আছে? কারণ বিসিসিআই যে ফিচার্সগুলো থাকে, তাদের যে থিঙ্কিং, তাদের যে চিন্তাভাবনা, এটা প্রত্যেকটা ইনস্টিটিউট থেকে একটু আলাদা করে রাখে, একটু এগিয়ে রাখে, ঠিক আছে? এবং আমাদের জন্য সেটা খুবই একটা ফলপ্রদ বা খুবই একটা এফেক্টিভ, ঠিক আছে? তোমরা সবাই এসো, বিসিসিআই অ্যাডমিশনটা নাও, তোমরা নিজেরাই বুঝতে পেরে যাবে। বেশ, তো জিসানকে অসংখ্য ধন্যবাদ। তাহলে যারা যারা ভাবছিলে যে ঠিক কি করবে, আমি তাদের উদ্দেশ্যে বলছি, জিসানও কিন্তু ভর্তি হওয়ার সময় ভেবেছিল আরও 10টা কোচিং সেন্টারের মতো, কিন্তু আজকে কোর্সে 5 মাস থাকার পরে তার অভিজ্ঞতা তোমরা নিজেরাই শুনলে, আমি বাড়িয়ে কোনো কথা বলতে চাই না। তাই তুমিও যদি এরকম একটা ভালো অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে চাও, কোয়ালিটি এডুকেশান চাও, চাকরিটা নিশ্চিত করতে চাও, তাহলে অবশ্যই যুক্ত থাকো আমাদের ক্লাসে। এবং আমাদের নতুন বিপিএসসির ব্যাচ কিন্তু শুরু হচ্ছে বুধবার থেকে। সকলে ভালো থেকো, ধন্যবাদ। জিসানকেও অসংখ্য ধন্যবাদ।